আপনাদের ওই নিমন্ত্রণ পত্রে লেখা থাকে না আত্মার শান্তির উদ্দেশ্যে। তখন আত্মার ধারণাটা প্রথম আমরা লিপিবদ্ধভাবে পাচ্ছি কোথায়? গীতাতে। সেই গীতাতেই বলে গেছে আত্মা অজর অমর, আত্মার শোক নেই, আত্মা উদাসীন, আত্মা জলে ভেজে না, আগুনে পড়ে না, আত্মা নিরাসক্ত, তার কোনো আসক্তি নেই, তার কান্না নেই, দুঃখ নেই, হাসি নেই, একেবারে তিনি উদাসীন। তা যে আত্মা একেবারে উদাসীন সেই আত্মার শান্তির জন্য যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিধান দিচ্ছে ব্রাহ্মণ পুরোহিত, তাহলে সেটা কি সত্যি হচ্ছে? আজকের যে অনুষ্ঠানটাতে যে উপস্থিতি সেটা সত্যি উৎসাহব্যঞ্জক মনে হচ্ছে। শুধু এই পরিবারটাই বিপ্লবী পরিবার নয়, এই এলাকাটাই একটা বিপ্লবী এলাকা, যার পূর্বসূরি ছিলেন সৌরভী মণ্ডল, যাকে সাহিত্যের মাধ্যমে অমর করে রেখেছেন আমাদের আগের যিনি বক্তা ছিলেন রবিরাম হালদার মহাশয়। রবিরাম বাবুর বই আপনারা দেখবেন, সেখানে আপনাদের ডোঙাজোয়াড়ার ইতিহাস, এলাকার ইতিহাসকে তিনি কিভাবে সারা বিশ্বের দরবারে, সারা ভারতবর্ষের দরবারে পৌঁছে দিচ্ছেন। আজকের এই অনুষ্ঠানটাকেও যেভাবে মানুষের দরবারে যাবে, সেটা কিন্তু এই দেশের মধ্যে থাকবে না। আমরা যখন এই অনুষ্ঠানগুলো করি, করার পরে আমরা যখন অন্যান্য অনুষ্ঠানে যাই, এমনও হয়েছে অন্যান্য দেশ থেকেও মানুষ এসছে, তারা আমাদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, তারা বলছে আমরাও এই অনুষ্ঠানগুলো দেখি। সুতরাং আপনাদের এই এলাকার ইতিহাসটাও কিন্তু সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে ছড়িয়ে যাবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং তার একজন দায়িত্বে আছেন আমার সামনে আমার দাদা শ্রদ্ধেয় শরদিন্দু বিশ্বাস মহাশয়। তিনি মাঠে নেমে লড়াই করেন। আজকের ভারতবর্ষের বুকে, বিশেষ করে বাংলার বুকে, যদি ইউটিউব বা সমাজ মাধ্যমের বুকে প্রকৃত সামাজিক আন্দোলন কেউ করে থাকেন, বুক চিতিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি শরদিন্দু বিশ্বাস মহাশয়, তিনি আমাদের সঙ্গে আছেন, এটা আমরা সৌভাগ্যবান। ডক্টর বি.আর. আম্বেদকর তিনি একটা কথা বলে গেছিলেন, আমি একটা সমাজের উন্নতি মাপি সেই সমাজের মহিলাদের উন্নতির নিরিখে। অর্থাৎ মহিলারা কতটা উন্নত তাদের মাপকাঠিতে আমি সমাজের উন্নতিটা মাপি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনারা তো টিভিতে খেলা দেখেন, আপনারা উন্নত দেশের খেলাটা দেখবেন, তাদের স্টেডিয়ামে মহিলাদের উপস্থিতি। আর আফগানিস্তান, পাকিস্তান, ভারত বা বাংলাদেশ, এই যে তথাকথিত একটু পিছিয়ে থাকা, সামাজিকভাবে পিছিয়ে থাকা যে দেশগুলো, সেই সমস্ত দেশগুলোর যখন খেলা হয় সেখানে নারীদের উপস্থিতিটা দেখবেন। তাহলে কি দেখছি? যত উন্নত সমাজ, যত উন্নত দেশ, নারীদের উন্নত অংশগ্রহণ, নারীদের অংশগ্রহণ সেখানে সর্বাধিক। তো আজকে এই গ্রামে এতটা প্রত্যন্ত এলাকাতে মায়েদের যে উপস্থিতি, অবশ্যই তার পিছনে পুরুষদের সম্মতি রয়েছে। তাই আমি দেখতে পাচ্ছি এই গ্রামের, এই এলাকার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কেননা এই মানসিকতা, আজকের যে অনুষ্ঠানটা যে মানসিকতার প্রতিফলন ঘটালো, সেটা একটা বিপ্লবের প্রতিফলন। যেটা ঘটিয়ে গেছিলেন সৌরভী মণ্ডল মহাশয়া, যেটা ঘটিয়ে গেছেন এই পরিবারের ভবেন নস্কর মহাশয়। তো এই যে বিপ্লবীদের যে জায়গা, এটাও কিন্তু একটা সাংস্কৃতিক বিপ্লব। আপনারা মনে রাখবেন, ওই বি.আর. আম্বেদকরের নাম করলাম, তিনি বলছেন একটা সমাজের সামগ্রিক বিপ্লব তখনই সম্ভব হয় যখন তার আগে সাংস্কৃতিক বিপ্লব ঘটে। সাংস্কৃতিক বিপ্লব। তা আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা একটা ধর্মীয় সংস্কৃতি তো নাকি? এটা একটা ধর্মীয় সংস্কৃতি। তাই যে ধর্মীয় সংস্কৃতির যে চেতনা, উন্নত মানসিক চেতনা, যেটা সঞ্জয় নস্করের হাত দিয়ে, তার পরিবারের হাত দিয়ে, তার দাদারাও পাশে রয়েছেন, তাদের হাত দিয়ে যেটা ঘটলো, এটা একটা উন্নত ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে এই গ্রামে। এইবার আমি আসি একটু তাত্ত্বিক কথাতে, যে বেশিরভাগ কথাটা বলে গেছেন প্রদীপবাবু, তবুও বলি যে আমরা শ্রাদ্ধ করি কেন? আসলে কি আপনাদের ওই নিমন্ত্রণ পত্রে লেখা থাকে না আত্মার শান্তির উদ্দেশ্যে? তখন আত্মার ধারণাটা প্রথম আমরা লিপিবদ্ধভাবে পাচ্ছি কোথায়? গীতাতে। সেই গীতাতেই বলে গেছে আত্মা অজর অমর, আত্মার শোক নেই, আত্মা উদাসীন,
আত্মা জলে ভেজে না, আগুনে পড়ে না, আত্মা নিরাসক্ত, তার কোনো আসক্তি নেই, তার কান্না নেই, দুঃখ নেই, হাসি নেই, একেবারে তিনি উদাসীন। তা যে আত্মা একেবারে উদাসীন, সেই আত্মার শান্তির জন্য যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিধান দিচ্ছে ব্রাহ্মণ পুরোহিত, তাহলে সেটা কি সত্যি হচ্ছে? প্রদীপ্ত অলরেডি বলে গেছেন, আপনি যখন শ্রাদ্ধ করছেন তাহলে আপনি আসলে গীতাকে অস্বীকার করছেন। কেন? গীতাতেই বলে গেছেন যে আত্মার কোনো শোক নেই, আত্মা অজর, অমর, সনাতন। সনাতন মানে কি? যেটা চিরস্থায়ীভাবে চলছে। সনাতন পদ্ধতি কোথায় আছে? আদিবাসীদের মধ্যে যে সংস্কৃতি, সেটাই হচ্ছে সনাতনী সংস্কৃতি। আদিবাসীদের অনুষ্ঠানগুলো দেখবেন, তারা কি করে? প্রকৃতি পূজা করে। আমাদের এখানে কি হলো? প্রকৃতি বন্দনা। এই বলা হলো কিনা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। পঞ্চভূত ইংরেজি হচ্ছে এলিমেন্ট, ভারতীয় দর্শনে পরিষ্কার বলা হচ্ছে এলিমেন্ট, ভূত আর কিছু নয়। ভারতীয় দর্শনে ভূত মানে এলিমেন্ট, উপাদান। এই যে আলো, বায়ু, মাটি, বৃক্ষ, এগুলো হচ্ছে উপাদান। ভূত মানে ভূত নয়, ভূত মানে স্পিরিট নয়, সেটা কোনো বিদেহী আত্মা নয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আবার ধরে নিলাম, এবার আমি ধরে নিলাম হ্যাঁ সত্যি সত্যি আত্মা আছে, আত্মার শান্তির দরকার। এবার শান্তির জন্য আপনি শ্রাদ্ধ করবেন। এবার আপনি পুরাণকে মানতে পারবেন তো? সেখানে বলা হচ্ছে, গরুড় পুরাণে বলছে, আপনি যদি সত্যি আপনার বাবার মায়ের আত্মাকে প্রেতাত্মা থেকে মুক্ত করতে চান, আপনার অন্য কোনো শ্রাদ্ধ করলে হবে না, ষোড়শ শ্রাদ্ধ। 16টা শ্রাদ্ধ, এক বছরে 16টা শ্রাদ্ধ করতে হবে, প্রত্যেক মাসে একটা, 12। আর এই যে শ্রাদ্ধটা হলো বা করেছেন, এটা শ্রদ্ধানুষ্ঠান চলছে। তো যেটা হয়ে গেছে সেটা ধরে 12 একে 13 হলো। এবার দুটো ষান্মাসিক মানে 6 মাস অন্তরে, 13 দিয়ে 15, আর একটা স্বপিণ্ড করেন মানে 16। সারা বছর আর আপনার কোনো কাজকর্ম করতে হবে না, সারা বছর আপনাকে শ্রাদ্ধ করেই যেতে হবে। আপনি চাকরি বাকরি করেন, কাজকর্ম করেন, সমস্ত পেশা কাজকর্ম বন্ধ করে দিয়ে আপনাকে ষোড়শ শ্রাদ্ধ করতে হবে। কেউ করেছি আমরা? করিনি। তাহলে কি হবে? তাহলে প্রেতাত্মায় থেকে গেল, সম্ভব নয়। আবার বায়ু পুরাণে বলছে ষোড়শ শ্রাদ্ধ করলেই হবে না, ষোড়শ দান করতে হবে। ষোড়শ দান, 16টা দান। এখন 16টা যে দানের কথা বলছে ব্রাহ্মণ, সেখানে ফর্দে লিখে দিচ্ছে দরকার পড়লে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও লিখে দেবে দরকার। কারণ আগে তো এগুলো ছিল না, এখন সেগুলো লিখে দেওয়া হচ্ছে। মানে সোনার উপর সব কিছু তো হচ্ছেই, এখন মনে হয় অ্যান্ড্রয়েড ফোনও লিখে দিয়ে দেবেন ষোড়শ দান। এবার ভাবছেন ষোড়শ দান করে হবে? আবার গরুড় পুরাণে বলছে যতই আপনি ষোড়শ দান করুন, ষোড়শ শ্রাদ্ধ করুন, বৃষোৎসর্গ শ্রাদ্ধ ছাড়া আপনার বাবার বা আপনার মায়ের আত্মা প্রেতাত্মা মুক্ত হবে না। মানে কি? বৃষ উৎসর্গ করতে হবে, ষাঁড়। এবার আপনি ষাঁড় উৎসর্গ করবেন তো কটা? একটা। নিশ্চয় অর্ধেক কেটে তো দেবেন না, পুরোটা দিতে হবে তো? না, আপনি পুরোটা দিলে হবে না। ওই বায়ু পুরাণে বলছে ব্রাহ্মণ যে কটা দেবে, ক্ষত্রিয় দেবে তার দ্বিগুণ। তাহলে ব্রাহ্মণ তার বাবা মায়ের আত্মার প্রেতাত্মা মুক্ত করার জন্য কটা দেবে? একটা। ক্ষত্রিয়কে দিতে হবে 2টো, বৈশ্যকে দিতে হবে 3টে। আর আপনারা যারা বসে আছেন শূদ্র, আসলে আপনারা শূদ্রও নয়। এখানে তো বেশিরভাগ পৌণ্ড সম্প্রদায়, নাকি? এখানে সবাই বেশিরভাগ পৌণ্ড সম্প্রদায়। মনু সংহিতার 10ম অধ্যায়ের 40 থেকে 42 নম্বর শ্লোক বলে দিলাম। মনু সংহিতার 10ম অধ্যায়ের 40 থেকে 42 নম্বর শ্লোকের মধ্যে দেখুন, পৌণ্ডদের জন্ম ওই ব্রহ্মার পা থেকে, মাথা থেকে, মুখ থেকে বিভিন্ন সম্প্রদায় জন্মেছে। তো এটা বলা হয় থাকে নাকি? হ্যাঁ, মুখ থেকে জন্মেছে কি ব্রাহ্মণ, এরকম ভাবে জন্মেছে। এই 4টে কোনো অংশ থেকে পৌণ্ডদের জন্ম নয়, পৌণ্ডদের জন্ম তার আগে হয়ে গেছে। তাহলে কি আপনি শূদ্রত্বের মধ্যেও পড়ছেন না? তাহলে হিন্দু ধর্মের মধ্যে 4টে যে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার বাইরে তো পৌণ্ডরা। তাহলে তারা কেন ব্রাহ্মণ্য শাস্ত্র মানবে? তাহলে মানতে পারছেন না। মানলে আপনি কি করছেন? আপনার পূর্বজকেই অপমান করছেন। এখানে পূর্বজদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে তো। আপনি যখন মানছেন তার বিধি, তার মানে কি? আমি যেটা বলতে চাইছি, আপনি শূদ্রও নন। আসলে একটা কথা আছে, আমরা তো শিডিউল কাস্ট, বেশিরভাগ শিডিউল কাস্ট সার্টিফিকেট আমাদের প্রত্যেকের আছে না? তো শিডিউল কাস্ট সার্টিফিকেট প্রথম, এই যে ক্লাসিফিকেশনটা, শ্রেণী বিভাগ, এটা প্রথম করেছিলেন ইংরেজরা। 1932 সালে শুরু করেছিলেন। কাদেরকে শিডিউল কাস্টের তালিকাভুক্ত করা হবে? শিডিউল কাস্টের তালিকাভুক্ত হতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে অস্পৃশ্য হতে হবে।
অস্পৃশ্য, এটা আমরা অনেকে জানি না। অস্পৃশ্য হতে হবে, তাই আমাদেরকে বলা হয় আসলে আউটকাস্ট, মানে কাস্টের বাইরে, অবর্ণ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটের মধ্যেও নয়। আমি ধরে নিলাম আপনি শূদ্র, তাহলে কি করতে হবে? আপনাকে 4টে ষাঁড় দিতে হবে। বৃষোৎসর্গ যদি ব্রাহ্মণ একটা বৃষ দিয়ে করে থাকে, আপনাকে 4টে বৃষ দিয়ে আপনার বাবা মাকে প্রেতাত্মা থেকে আত্মাতে উন্নীত করতে হবে। আর ষোড়শ শ্রাদ্ধ যদি হয়ে থাকে, 16টা দান যদি ব্রাহ্মণ করে থাকে, আপনাকে 64টা দান করতে হবে। আর করতে হবে কি? 16টা শ্রাদ্ধ সারা বছর পরে। আমরা কেউ করেছি? করা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য আত্মা এবং পরমাত্মা নিয়ে এই যে ব্যাপার স্যাপারগুলো, আপনারা দেখবেন আমাদের বাড়িতে যখন ব্রাহ্মণ আসে ফর্দ করে দেয়। দীনকৃষ্ণের একটা খুব সুন্দর কীর্তনের এক জায়গায় রয়েছে যে দান আর দাবির মধ্যে আপনাদের তফাৎটা বুঝতে হবে। দান মানে কি? আমি যেটা স্বেচ্ছায় দিচ্ছি, আমার যেটা ইচ্ছা হচ্ছে। আর দাবি মানে কি? আমি লিখে দিচ্ছি এইগুলো আমার দরকার, এইগুলো ছাড়া কাজ হবে না। তাহলে ওরা দান চাইছে না দাবি চাইছে? ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এবার মনে করুন আমি কি দেখালাম। প্রথমত গীতার তত্ত্ব অনুযায়ী আত্মা নিজের কোনো শান্তি নেই, অশান্তি নেই, তার শান্তির কোনো কামনা করার দরকার নেই। আত্মা পরমাত্মাতে মিলিয়ে যায়। আত্মা যখন কি হলো, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, শরীরটাকে ছেড়ে আত্মা বেরিয়ে গেল, পরমাত্মার সঙ্গে মিলে গেল। আপনি যদি ধর্মে বিশ্বাস করে থাকেন, যদিও গৌতম বুদ্ধ আত্মা ঈশ্বরে কোনোটাতে বিশ্বাস করতেন না। নচিকেতা বলে একটা ক্যারেক্টার আছে কঠ উপনিষদ। কঠ উপনিষদের নচিকেতার খুব সন্দেহ হয়েছে। আমরা কি করি না, ওই ব্রাহ্মণের সঙ্গে দর কষাকষি করি, ঠাকুরমশাই এইটা দিয়ে চালিয়ে নিন না। অনেক সময় হয় কি না, আপনি বাড়ি থেকে সব জিনিসপত্র আনুন, আমি এত টাকা দিয়ে দেবো, এরকম করি না? পূজা আর্চা তো করে নি। হ্যাঁ, তো কঠ উপনিষদে তখন বলছেন নচিকেতার খুব সন্দেহ হয়েছে। দেখছে তার বাবা বাজশ্রবসু মুনি ব্রাহ্মণকে যে গাভীটা দিচ্ছে, সবচেয়ে যে রোগা গাভী, যার দুধ টুধ হচ্ছে না, একেবারে মরণোন্মুখ, সেরকম গাভীগুলো দিচ্ছে ব্রাহ্মণকে। তখন তার সন্দেহ হয়েছে সত্যি আত্মা ফাত্মার ব্যাপার আছে তো। তো এই আত্মার সমস্ত কে অধিকারীকে, যতগুলো নরক, এবার নরক কোন পুরাণে কটা আছে সেটা অন্য ব্যাপার। কোনোটাতে বলছে 34টা, কোনোটা বলতে 84,000। নরকের সংখ্যারও ঠিক নেই। আপনার বাবা মা কোন নরকে যাবে আপনি নিজেও জানেন না। মনে হয় স্বর্গেরও ওরকম কত সংখ্যা আছে সেটাও আবিষ্কার হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে যদি শাস্ত্র লেখার সুযোগ পেয়ে থাকে। তো এনিহাও নচিকেতা তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবাকে যখন দেখলো যে সবচেয়ে রোগা রোগা গাভীগুলো ব্রাহ্মণের জন্য বরাদ্দ করছেন, তখন তার সন্দেহ হলো সত্যি আত্মা ফাত্মার ব্যাপার আছে তো। যমকে ধরেছে, যম মশাই আপনি তো সমস্ত নরকগুলোর মালিক, আপনি বলুন যে আত্মার ব্যাপারটা কি আপনাকে বলতেই হবে। তখন যম উত্তর দিচ্ছেন, সবাই একটু ভালো করে শুনবেন এই কথাটা, দুটো কথা বলবো। যম বলছে দেবতাদেরও আত্মা বিষয়ে পূর্বে সংশয় ছিল। দেবতাদেরও আত্মা বিষয়ে পূর্বে সংশয় ছিল। আমরা কোন ছাড় মানুষ, আমরা সমস্ত সংশয় মুক্ত হয়ে আত্মা নিয়ে, আত্মার শান্তির উদ্দেশ্যে এত কোটি কোটি টাকা ব্যয় করছি। বাজশ্রবসু মুনির ছেলে নচিকেতার প্রশ্নের উত্তরে যম নিজে বলছে দেবতাদের এ বিষয়ে সংশয় ছিল। আত্মার তত্ত্ব এত সূক্ষ্ম, সহজে বোঝা যায় না। কিন্তু নচিকেতাকে এত সহজে ছাড়া যাবে না। সে বলছে, ধরেছে, আবার পিছনে পিছনে ছুটছে, আপনাকে বলে যেতেই হবে আত্মার বিষয়ে ব্যাপারটা। তখন শেষ পর্যন্ত যম আর পালাবার পথ খুঁজে না পেয়ে যমের এই যে লাস্টের উত্তরটা এবার দেখুন। উত্তম রূপে বেদাধ্যয়ন দ্বারা, শাস্ত্র বাক্য শ্রবণের দ্বারা অথবা মেধা দ্বারাও এ বিষয়ে জ্ঞান লাভ করা যায় না। আপনি যদি খুব ভালোভাবে বেদ পাঠ করেন, আপনি যদি শাস্ত্র বাক্য সারাদিন ধরে শোনেন, আপনি যদি নিজের বুদ্ধি প্রয়োগ করেন, সবচেয়ে বড় কথা, আপনি যদি নিজের বুদ্ধিটাও প্রয়োগ করেন, তাও আত্মার সম্পর্কে আপনি ভালোভাবে জানতে পারবেন না। আর যে জানাচ্ছেন তিনি কি? পুরোহিত মশাই। সেই পুরোহিতের কোয়ালিফিকেশনটা কি? সেই পুরোহিতের কোয়ালিফিকেশন দিয়ে আমি শেষ করব। সেই পুরোহিতের কোয়ালিফিকেশন আমি বলছি না, সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, পুরোহিত দর্পণ। আসলে শ্রাদ্ধ নামে কোনো সংস্কার নেই। হিন্দু বা ব্রাহ্মণ্য শাস্ত্রে 16টা সংস্কার আছে। প্রথম সংস্কার হচ্ছে গর্ভধারণ, আর শেষ সংস্কার হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া মানে কি? আপনি শ্মশান ঘাটে যে কাজটা করে এসেছেন সেটাই হচ্ছে শেষ কাজ। শ্রাদ্ধের কোনো কিছু নেই। এই অশিক্ষিত অর্ধশিক্ষিত ব্রাহ্মণদের করে খাওয়ার জন্য পুরোহিত দর্পণ লিখেছিলেন
সুরেন্দ্র মোহন ভট্টাচার্য। আমি যে বিশেষণগুলো প্রয়োগ করলাম সেটা আমার কথা নয়, আমি এই কোটেশনটাতেই শেষ করব। বলছেন দেখুন, হিন্দু সমাজে বলছেন কে, পুরোহিত দর্পণে, আপনারা যে কেউ কিনে নিতে পারেন, আমাদের প্রত্যেকের বাড়িতে বই আছে বলেই বলছি, রেফারেন্স ছাড়া একটা কথা বলছি না। পুরোহিত দর্পণে সুরেন্দ্র মোহন ভট্টাচার্য বলছেন, হিন্দু সমাজে অভিজ্ঞ পুরোহিতের অভাব হইয়াছে। অভাব হইয়াছে কি জন্য, তাহার নিরূপণ করা দুঃসাধ্য নহে, এই ব্যবসায়ে যথোপযুক্ত আয়ের অভাবে। কি বলছেন? এই ব্যবসায়, মানে পৌরোহিত্য হচ্ছে একটা ব্যবসা, এই ব্যবসায়ে যথোপযুক্ত আয়ের অভাবে পুরোহিত সন্তানগণের মধ্যে যাহারা কৃতবিদ্য, তাহারা ব্যবসায় অন্তরে মনোসংযোগ করেন, মানে তারা এখন অন্য কিছু করছেন, এই ব্যবসায় হচ্ছে না। এখন ব্রাহ্মণকে দেখবেন মুরগির দোকানও দিতে দেখবেন, জুতোর দোকানও দিতে পারবেন। কোনো পেশাকে আমি ছোট করছি না, যে কোনো পেশা বেছে নিতে পারে। আমি যখন শিক্ষিত একজন মানুষ, আমার কেন পৌরোহিত্যের অধিকার থাকবে না? পৌরোহিত মানে কি? পুরে থেকে যিনি হিত সাধনা করেন, সামনে থেকে যিনি যজমানের হিত সাধনা করেন, আর যে শাস্ত্রে লিখে গেছে আমাদের সম্পর্কে নোংরা নোংরা কথা, তিনি আমার হিত সাধন করবেন, আমরা পূর্বপুরুষের হিত সাধন করবে, এটা আমরা মেনে নেব? তাহলে আমাকে যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে না কেন? আমার এখানকার ছেলে মেয়েদের মধ্যে যথাযোগ্য সেই বিদ্যা রয়েছে পুরোহিত হওয়ার জন্য, কিন্তু এখানকার পুরোহিত কি বলছেন, যে যারা অর্ধ শিক্ষিত অশিক্ষিত তাদের করে খাওয়ার জন্য আমি এই পুরোহিত দর্পণ লিখে গেলাম, কেননা এদের অন্য কোনো ব্যবসা নেই। ঠিক আছে, অন্য কোনো ব্যবসা নেই, তাহলে লাঙল ধরো। রে বাবা, ব্রাহ্মণের ছেলে লাঙল ধরবে? লাঙল ধরা যাবে না। তাহলে লাঙল ধরবো কি আমার বাবা মা? আমরা যারা খেটে খাচ্ছি, এই কৃষকের বাড়ির শস্য নিয়ে যারা পেট চালাচ্ছে, তারাই আমাদেরকে ঘৃণা করছে উল্টে। তাহলে কি করছি আমরা? আমরা, প্রদীপ বাবু বলে গেছেন, আসলে আমরা তাদেরকে ডেকে আনছি যাদেরকে তারা এই কোয়ালিফিকেশনের লোক। কিরকম না, তাহারা ব্যবসায়ন্তরে মনোসংযোগ করেন, আর যাহারা লেখাপড়া শিক্ষা করিতে পারেন নাই, ভালো করে শুনুন, যাহারা লেখাপড়া শিক্ষা করিতে পারেন নাই তাহারা যাজক ক্রিয়া ব্যবসায়ী হলেন। তার মানে কি, তারাই হচ্ছে আপনার বাড়িতে পুরোহিত আসছে যারা ভালো লেখাপড়া শিখতে পারেনি, আর যারা ঠিকঠাক লেখাপড়া শিখতে পেরেছে তারা অন্য ব্যবসায় মনোযোগ দিয়েছে। তাহলে ওদিকে যম বলছে বেদাধ্যয়নের দ্বারা আত্মা সম্পর্কে জানতে পারবেন না, শাস্ত্র শ্রবণ করে আপনি আত্মা সম্পর্কে জানতে পারবেন না, আপনি বুদ্ধি দিয়ে আত্মা সম্পর্কে জানতে পারবেন না। আর সেই আত্মা সম্পর্কে জানাচ্ছেন কে? সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের সেই সমস্ত অশিক্ষিত অর্ধশিক্ষিত পুরোহিতরা, যাদের অন্য কোনো কিছু করে খাওয়ার ক্ষমতা নেই, তারাই আপনাকে আত্মা সম্পর্কে জানাচ্ছেন, যে আত্মা সম্পর্কে যম নিজেও ধারণা দিতে পারছে না নচিকেতাকে। তাহলে এবারে আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন। সবচেয়ে বড় কথা, একটা মানুষকে নিয়ে যখন আমরা চর্চা করি তখন কি হয়, আমাদের মধ্যেও একটা বোধ জেগে ওঠে যে আমাকে নিয়ে যখন এরকম স্মরণ সভা হবে, তাহলে আমাকে এমন কিছু কাজকর্ম করে যেতে হবে যে আমাকে নিয়ে চর্চা হতে পারে। এই ধরনের অনুষ্ঠানটা কি হয়, মানুষকে মানবিক হতে সাহায্য করে, যে হ্যাঁ আমার মরার পরে আমাকে নিয়ে এরকম কাটাছেঁড়া হবে। আর যদি শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে তাহলে কি হবে, ব্রাহ্মণ একদিকে থাকবে, নারীরা আরেক দিকে থাকবে। আমি ছোটবেলায় দেখেছিলাম কি, নারীদের একমাত্র কাজ ছিল কি, শ্রাদ্ধানুষ্ঠানের সময় নারীদেরকে ডেকে নেওয়া হতো, মা এবার তোমরা কান্না শুরু করো। আর ওদিকে কি হবে, ব্রাহ্মণ পুরুষদের নিয়ে তাদের একটা অন্য যজ্ঞ হোমযজ্ঞ ক্রিয়া চলবে। নারীদের একমাত্র ফাংশন হচ্ছে কি না, তারা কান্নাকাটি করা, কান্না করে তারা বাবা মাকে স্বর্গে পাঠিয়ে দেবে। আর আমরা এখানে কি দেখলাম, নারীর সমান অধিকার, পুরুষের সমান অধিকার, ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সবার সমান অধিকার। তাহলে এমন একটা অনুষ্ঠান আপনাদেরকে এই শ্রদ্ধানুষ্ঠানের মাধ্যমে সমাজকে উপহার দিতে হবে, যেটা আসলে কি বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধানের সাম্যের বাণীর উপরে প্রতিষ্ঠিত, এই ভারতবর্ষকে সাম্যের দিকে এগিয়ে যাবে। আমার বিশ্বাস, অন্তর দিয়ে আমি বিশ্বাস করছি, আজকের যে উপস্থিতি, ডোঙাজোড়া এলাকার বাসিন্দাদের যে উপস্থিতি, সেই বাসিন্দাদের উপস্থিতি দিয়ে আমি নিশ্চিত যে এই এলাকায় সারা পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের পথ দেখাতে চলেছে। আজকের এই উপস্থিতিটা যখন ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে, তখন আরো মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে। তাই আলটিমেটলি চূড়ান্তভাবে আপনারা যেভাবে এই সঞ্জয় নস্করের পরিবারের পাশে দাঁড়ালেন, সামগ্রিকভাবে আমাদের আন্দোলনের পাশে দাঁড়ালেন, একটা শ্রেণীহীন
শোষণমুক্ত সাম্যের উপরে প্রতিষ্ঠিত সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে, তার জন্য সবাইকে আবার আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি। আমি আবার কাত্যায়নী দেবীর প্রতি আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা।